মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ভিডিও কাণ্ডকে ঘিরে। তৃণমূল কংগ্রেসের ফাঁস করা বিতর্কিত ভিডিও নিয়ে এতদিন এআই নির্মিত বলে দাবি করে আসছিলেন হুমায়ুন কবির। তবে শনিবার 11 এপ্রিল সাংবাদিক বৈঠকে তিনি স্বীকার করে নিলেন বহরমপুর শহরে তার নিজের ফ্ল্যাটেই ওই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল। যদিও এখানেই থেমে থাকেননি হুমায়ুন। তার দাবি, মূল 51 মিনিট 9 সেকেন্ডের ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এডিট করে মাত্র 19 মিনিট 14 সেকেন্ডে নামিয়ে আনা হয়েছে, যাতে তার সঙ্গে বিজেপির লেনদেনের প্রমাণ দেখানোর চেষ্টা করা হচ্ছে। হুমায়ুন কবির স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, পুরো ভিডিও তার কাছেই রয়েছে এবং আগামী 2-1 দিনের মধ্যেই তিনি সম্পূর্ণ রেকর্ডিং প্রকাশ করবেন। তার কথায়, 19শে ডিসেম্বর আমার বহরমপুরের ফ্ল্যাটে প্রায় 51 মিনিটের একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল। সেটাকে কেটে এবং ভিন্নভাবে কেটে ছেটে এডিট করে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। আমি পুরো ভিডিও প্রকাশ করব, একটু অপেক্ষা করুন। এই ঘটনায় তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। হুমায়ুনের দাবি, দিল্লি থেকে অভিষেক ঘনিষ্ঠ এক সাংবাদিক এবং মহারাজের ছদ্মবেশে আরেক ব্যক্তি তার ফ্ল্যাটে এসে ওই ভিডিও রেকর্ড করেন। তিনি আরও বলেন, খুব শীঘ্রই ওই দুই ব্যক্তিকে প্রকাশ্যে আনবেন। হুমায়ুন কবির এজিইউপি চেয়ারম্যান কি বলেছেন এই ভিডিও প্রসঙ্গে, শুনুন তার বক্তব্য। আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন, যে ববি হাকিম, অরূপ বিশ্বাস আর কুণাল ঘোষ যে 19/12/2025 আমার বহরমপুরের ফ্ল্যাটে প্রায় 51 মিনিট 9 সেকেন্ড এর একটা ভিডিও, সেটাকে 19 মিনিট 14 সেকেন্ডের মতো শুট করে মানুষের সামনে এআই করে দেখানো হচ্ছে। আমি পুরো ভিডিও প্রকাশ করব, 2 দিন একটা দিন ওয়েট করে এদের মুখোশ খুলে দিব এবং আমার ফ্ল্যাটে বসে এই অভিষেকরা, এই মমতা ব্যানার্জি, আমি দল খোলার আগেই 4টা ডিসেম্বর আমাকে সাসপেন্ড করার পরেই আমাকে যে দুজন ব্যক্তি আমার বহরমপুরের ফ্ল্যাটে, আমি আপনারা জানেন, বিশেষ করে রাজীব বাবুরা, বহরমপুরের লোকাল যারা সাংবাদিক তারা সবাই জানেন, আমি আজ পর্যন্ত 2011 সাল থেকে আমার বহরমপুরের যে ফ্ল্যাট রয়েছে, আমি আজ পর্যন্ত কোনোদিন রাত্রিবাস করি না, বা আমি দিনের বেলায় 10টা 11টায় যাই, 4টে 5টা মধ্যে কাজ সেরে কারো মিডিয়া পেশ করে, না হয় কারোর সাথে সাক্ষাৎ করে আবার আমার দেশের বাড়িতে চলে আসে। কিন্তু ওদিনকার ভিডিওটা শুরু হয়েছে 7:58 মিনিটে। ভিডিওতে কোনো সামনাসামনি আপনার বা আমার সঙ্গে ছবি বা নরেন্দ্র মোদীর সঙ্গে করছি না, অমিত শাহর সাথে করছি না, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে করছি না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে করছি, সেটা কিন্তু দেখাতে পারিনি। শুধু আমি কথা বলছি, অপরদিকে হিন্দিতে কথা বলছে, আমিও তার সাথে হিন্দিতে কথা বলেছি। সেটা আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 51 মিনিটে, আর ভিডিও দেখানো হয়েছে কত, 19 মিনিট 14 সেকেন্ডে। আমি পুরো ভিডিও সামনে আনবো। সেই ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে লোক পাঠিয়ে একজন মহারাজের বেশে এবং একজন সাংবাদিক সেজে, সে দিল্লির সাংবাদিক, অভিষেকের লোক, সেই সাংবাদিককেও তুলে আনবো এবং এই মহারাজকেও তুলে আনবো আপনাদের সামনে। এটা প্ল্যান। হুমায়ুন কবিরকে মুসলমান নেতা হতে দেবে না, মুসলমানদের নেতা হতে দেবে না। ভারতবর্ষের সংবিধানে শুধু হিন্দু কমিউনিটির লোকরাই নেতা থাকবে। তাহলে দেখুন, RSS কে কে ডেকে নিয়ে এসছিল, এটা প্রথম প্রশ্ন আমার। বিজেপিকে কে ডেকে নিয়ে এসছিল? অটল বিহারী বাজপেয়ী কোন দলের নেতা ছিল? মমতা ব্যানার্জি কার সঙ্গে হাত তুলে কথা বলছে? সালটা কবে দেখে নেন ভালো করে। প্রাক্তন তৃণমূল বিধায়কের অভিযোগ, তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এই পরিকল্পনা করা হয়েছে। তার বক্তব্য, আমাকে মুসলিম সমাজের নেতা হতে দেওয়া হবে না বলেই এই চক্রান্ত। 3 দিনের মধ্যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আসল চেহারা মানুষের সামনে তুলে ধরব।
এদিকে ভিডিও ফাঁস হওয়ার পরই আসাদুদ্দিন ওয়েসির দল এআইএমআইএম হুমায়ুন কবিরের সঙ্গে তাদের জোট ভেঙে দেয়। পাল্টা হুমায়ুন অভিযোগ করেছেন এআইএমআইএম রাজ্য নেতৃত্বের সঙ্গে তৃণমূলের গোপন সমঝোতা রয়েছে, এমনকি তাঁর দলের প্রার্থীদেরও অর্থের প্রলোভন দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এজিওপি চেয়ারম্যান হুমায়ুন কবির এ প্রসঙ্গে কি বলতে চেয়েছেন শুনুন। বাংলার রাজনীতিতে আমার কাছে বিজেপির বিপুল সাজানো হচ্ছে, বিজেপি তৈরি করে দেওয়া হচ্ছে যে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে মিটিং করেছে, টাকা নিয়েছে। সেসব পরে আমি তো হাইকোর্টে আজকেই মামলা করছি, কাল রাত্রিতে গিয়েছি, হাইকোর্টের যাবতীয় পেপারসে অ্যাপ্লিকেশনের সিগনেচার করে দিয়েছি, 6 জন লয়ারকে নিয়োগ করে দিয়েছি, আজকেই মামলা হচ্ছে। যেটা এআই করে আমার বিরুদ্ধে দেখানো হয়েছে, মুসলিম দরদি দেখাচ্ছে ফিয়াদ হাকিম, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসরা, মমতা ব্যানার্জির নেতৃত্বে আর অভিষেকের নেতৃত্বে। আগে এটা একটা দেখে নেন কোন 6 জনের বিরুদ্ধে মামলা করছেন? 6 জন স্পেসিফিক কিছু না, তৃণমূল কংগ্রেসের যারা প্রেস কনফারেন্স করেছে তারা যে এআই করে যেটা করেছে, এআই যে করা হয়, এআই দিয়ে যে অনেক কিছু করা হয়, 3 দিন ওয়েট করেন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি মুসলমানদের সঙ্গে কি করেছে তাও আমি দেখাবো, তাও আগামী দিনে প্রেস মিট করে ইনশাআল্লাহ। বাংলার মুসলমানদের কত হিতাকাঙ্ক্ষী, আর ওরা কোথায় গিয়ে আরএসএস এর সাথে কোথায় মিটিং করে, কোথায় বাংলার মুসলমানদের ক্ষতি করার জন্য প্ল্যান করে, সেসব 3 দিনের মধ্যে গোটা ভারতবর্ষের মিডিয়াকে দেবে জানাবো। চলছে কাজ, কোনো অসুবিধা নেই। এ বিষয়ে মিমের রাজ্য সভাপতি তথা রঘুনাথগঞ্জের প্রার্থী ইমরান সোলাঙ্কি বলেন, আমরা নির্বাচন লড়তে এসেছি, আমাদের সঙ্গে হুমায়ুন কবিরের জোট ভেঙে গিয়েছে, তাই উনি এখন অনেক কথাই বলবেন। কি বলেছেন ইমরান সোলাঙ্কি শুনুন। হুমায়ুন কবির সাহেব মিমে ভিডিও করবেন সেটা তো ওনার কথা, ওনার দলের কথা, এটা মধ্যে আমি সম্বন্ধে জানি না। উনি যা করবেন ওনার ইচ্ছা, টিএমসি করেছে, ওনার ভিডিও প্রকাশ করেছে, উনিও করবেন। সেটা আমাদের বিরুদ্ধে যে বলছে যে আমরা আমাদের নাম নিয়ে বলছে, সেই জন্য আমি বলতে পারবো আমরা পলিটিক্স নেমেছি রাস্তায়, আমরা ইলেকশন লড়তে এসেছি, স্বাভাবিক আমাদের জোট ভেঙে গেছে ওনার সঙ্গে, ও নিশ্চয়ই আমাদের উপর উল্টো পুল্টো কথা তুলবেন, সে কোনো তথ্য নেই, মুখ থেকে সব কিছু সবাই বলতে পারে। আশা সবাই বিজেপি দালাল বলে, টিএমসি বলে বিজেপি দালাল, কংগ্রেস বলছে বিজেপি দালাল, সমাজবাদী বলছে, আরজেডি বলছে, আচ্ছা চরমপন্থী বলেছিল, উগ্রবাদী, চরমপন্থী, সন্ত্রাসবাদী এই তেজস্বী যাদব। তারপরে দেখছি আমাদের পার্টি অফিসে গিয়ে তেজস্বী যাদব তার পার্টিতে গিয়েছে। তাহলে এটা হয়, নির্বাচন ইলেকশন সব কিছু হয়, সবাই চায় আমরা ভোট, আমাদের দিক থেকে ভোট চাই, তো পালাটবার সবাই করে, কিন্তু হ্যাঁ আমরা নিশ্চিন্ত আছি, জনগণ আমাদের সঙ্গে আছে, আর আমরা মেহনত করছি। আমাদের গোটা পশ্চিমবাংলাতে প্রত্যেকটা জেলা থেকে আমাদের লোক এসেছে। দক্ষিণ লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।